আজকে যে কাহিনী আমি আপনার লগে শেয়ার করবো একটা সাউথ চায়নার কাহিনী। আপনারা জানেন চায়না এই দেশ একটা বক্সর মতো। এই দেশ থেকে কোনো নিউজ বাইরে আওয়া একেবারে হইতে গেলে ইম্পসিবল, বাট এই এক্সপিরিয়েন্স একটা বাইরে আইছিল, সারা দুনিয়ার সামনে আইছিল। মাউন্টেনের একটা রেঞ্জ এলাকা 100 বা 150 কিলোমিটার জুড়িয়া ও মাউন্টেন এলাকা। না জানি কত মানুষে যারা অন্য গেছেন কত স্ট্রেঞ্জ এন্ড উইয়ার্ড থিংস এক্সপিরিয়েন্স করছেন, আর যেটা তারা ইয়া সোশ্যাল মিডিয়াতে হইছলা। অন থেকে পার্টিকুলারলি ওয়ান স্টোরি আমি আপনারা কইমো। একটা আনবিলিভেবল স্টোরি, না সায়েন্সে আর না নিজে ও পার্সনে একটা এক্সপ্লেইন করতে পারছে যে তার লগে ওইছে কিতা আর একটা ওইছে বা কিলা। এটা অবভিয়াসলি মিস্ট্রি একটা কেস আর আনবিলিভেবল। সো আমি আশা করি আপনারা যেগুলা ওই স্টোরি এটা শুনবা তো মেবি আপনারা ভালো লাগবো আর জানতে পারবা এই স্টোরিটা কি, যে দুনিয়ায় কত ধরনের মিস্ট্রি আছে যা আমরা জানিও না, যা আমরা চকুর আড়ালো। ভিডিও শুরু করার আগে আমি আপনারা হলে কই দিই, আপনারা যদি আমার ভিডিও ভালো লাগিয়া দেখে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। আপনারা যদি আমার রিলেটেড বা আমার ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, ইনশাআল্লাহ আমি এর রিপ্লাইও দিব। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। এই ইনসিডেন্ট বুঝতে হইলে আমরা চায়নার সাইকিং পেনিনসুলারও যাইতে হইব। আর ও সাইকিং পেনিনসুলারের ভিতরে মেকলি হস্টেল নামের একটা এলাকা আছে। এটা 100 কিলোমিটার জুড়িয়ে একটা এলাকা। এটা দেখতে খুব বেশি সুন্দর, অত বেশি সুন্দর যে পুরা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট হল অন্য খালি দেখা লাগিয়ে আইন। ট্রেল সরা বা ট্রেলের ভিতরে যাওয়া একটা বাদর ব্যাপার। ফার্স্টে দুনিয়ার মানুষ হল ওটা খাই সৌন্দর্য দেখা লাগিয়ে আইন বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট হল। তো ওলাও 18 জুন 2016 তারিখে 45 বছরের চিয়ং সাংপাং অনরু একজন লোকাল হাইকার তাইর ব্যাগ আর ট্রেল সরা লাগি যেটা জিনিস দরকার সবটা লইয়া আইসইন। ও ট্রেল একটা সরতা করিয়া ওটার এক্সপিরিয়েন্স লইতা করিয়া তাইন ভাবছেন বাইরে থেকে দেখতে এই ট্রেলটা অত সুন্দর, তো ভিতরে আরো কত বেশি সুন্দর হইব। আসলে চিয়াং একজন এক্সপিরিয়েন্স হাইকার। হে মেকলে হোস্টেলের উপরে কোনোদিনও হাইকিং করছে না, বাট ওলা ডিফারেন্ট ট্রেলস এর উপরে আগে হে হাইকিং করছিল। এটা কাইন্ড অফ ডিফিকাল্ট আছিল, বাট হে হাইকিং করছে তো তার তো এক্সপিরিয়েন্স আছিল যে হাইকিং কিলা করা লাগে। তার এক্সপিরিয়েন্স আছিল কিতা কিতা সামান দরকার একটা হাইকিং লাগে, কত বেশি সময় লাগে একটা ট্রেল হাইকিং কমপ্লিট করতে, আর হে কোন সময়ের ভিতরে রিটার্ন আইতে পারবো ও ট্রেলটার হাইকিং কমপ্লিট করিয়া। তো হে তার হাইকিং স্টার্ট করার আগে ওনার একটা পিকচার তুলিয়া এফি তার অ্যাকাউন্টে পোস্ট করছিল। আর আসলে মেকলি হোস্টেল একটা খুব বেশি সুন্দর জায়গা, বাট এই ট্রেলটা যত বেশি সুন্দর আছিল তার থেকে বেশি ডেঞ্জারাসও আছিল। বড় বড় মাউন্টেন্স আছিল, বড় বড় খাই আছিল, রাফ ওয়েদার আছিল। যে কোনো সময় ইনো ওয়েদার খুব বেশি সুন্দর হয়ে যায়, আবার যে কোনো সময় খুব বেশি তুফান আই হয়। ইনো ওয়েদারের কোনো গ্যারান্টি নাই। তো হে যেগুলাকো ও পিকচার ওটা তুলিয়া ফেসবুকে পোস্ট করছে। পোস্ট করার বাদে ফোন ওটা তার ফেহেটোর আছিল। ঠিক ও সময় হে যেগুলাকো হাইকিং স্টার্ট করতো, মেঘ আইলে জেলা আকাশে ডাকে ওলা ডাকের, আর ও ট্রেলের উপরে পুরা মেঘ আইয়া পড়ে গেছিল, আন্দাই রয়ে গেছিল এই ট্রেলিকটা। ওলা লাগের যে ও এখন বৃষ্টি আইব। বিশেষ হওয়া না চিয়াঙ্গর ইলাও পসিবল কিলা। ও 2 মিনিট আগে হে পিকচার ওটা তুলিয়া পোস্ট করছিল, আর ওয়েদার খুব বেশি ভালো আছিল। আর সাডেনলি মেঘ আইল ওখান তাকিয়া ওলা একটা সিচুয়েশন হয়ে গেছিল যে মনে ওর এখন তুফান আইব, সারা আসমান একেবারে খালা হয়ে গেছিল। অবভিয়াসলি হে একটার কোনো প্রিপারেশন হরিয়া আইছিল না। হে যেগুলাকো গড় থেকে বার হইতে এগুলাকো ওয়েদার ফরকাস্টও দেখছিল যে আজকের ওয়েদার কিলা থাকবো। তো ওয়েদার ফরকাস্টও দেখাইছে যে আজকের ওয়েদার ক্লিয়ার থাকবো এন্ড আজকে ট্রেকিং করার লাগি গুড ওয়েদার। তো জেলা ওয়েদার দেখছে ওলাও প্রিপারেশন হরিয়া আইছিল, বাট এখন ইলা ওয়েদার হয়ে গেল, মানে হে ফার্স্ট্রেট হয়ে গেছিল। হে ওয়েট করে দেখে আবহাওয়াটা ঠিক হয়নি, না হইলে হে আবার বাড়ি যাইব গে, কারণ রিক্স লইয়া লাভ নাই। আর তার বাড়িও বেশি দূরই নাই, 30 থেকে 32 কিলোমিটার দূরই তার বাড়ি এই মাউন্টেন তাকিয়া। কতবিল ওয়েট করার পরে ওয়েদার আবার ঠিক হয়ে গেছিল। হে আবার বিলিভ করতে পারে না ইলা ওইলো তো ওইলো গিলা, আখতা এই তুফান গেল গি কিলা। ও একটু আগে পুরা আকাশ একেবারে খালা হয়ে গেছিল, মেঘের ডাকের বুঝা যার যে মেঘ আইব যে তুফান আইব, বাট হঠাৎ করে এই তুফান ইগো গেল গি কিলা। হে তার নিজের চকুর উপরে বিশ্বাস করতে পারে না। হে এখন আমার চকুর দোকানা কিতাব ভাবলো ইনো ওয়েট করাও তার বেটার অপশন হইব, কারণ হে দেখতো স্যার যে একটা তার হ্যালোজিনেশন না কিতা। আরো কতবিল হে ওয়েট করছিল, বাট ফাইনালি এই তুফান আর আইছে না। হে খুব বেশি খুশি আছিল, সানি ওয়েদার হয়ে গেছিল, ওয়েদার খুব বেশি ভালো হয়ে গেছিল। হে কইলো চলে এখন তো ওয়েদার বালাতে ট্রেকের উপরে উঠা যাক। এই ট্রেকও হাইকিং করার সময় ফার্স্টে একটা ঘন জঙ্গল থাকে, ওটা পাস করতে হয়। তো ও জঙ্গল একটা ফ্ল্যাট না, একটা উঁচা নিচা জঙ্গল, কাইন্ড অফ ওয়েব শেপর। ওলাও ধরতে পারবা। হে যেগুলাকো পিক পয়েন্টও যাইতে যাইয়া আবার নিচে নামতো নামিয়ে আবার পিক পয়েন্টও যাইতো। তো ও সময় দেখতো সাউথ চায়না সি, খুব সুন্দর একটা দৃশ্য। আর একটা তারে আরো বেশি মোটিভেট করতো আরো উপরে দিয়ে যাওয়ার লাগে, মাউন্টেনের একবার পিক পয়েন্টও যাওয়ার লাগিয়া। হে খুব বেশি এক্সাইটেড হয়ে গেছিল এই ট্রেল একটা কমপ্লিট করার লাগিয়া। হে দেখতো স্যার যে ও মাউন্টেনের পিক পয়েন্টও যাওয়া বাদে ইনোর দৃশ্য কিলা থাকে, এখনো অত সুন্দর দৃশ্যতে ইনো পিক পয়েন্টে উঠলে কিলা লাগবো। ও ট্রেলও যাওয়ার সময় তার খুব বেশি গরম লাগছিল। তো হে তার টি শার্টের উপরে একটা শার্ট পিন্দিছিল, ও শার্টটা খুলিয়া তার হোমরও বান্ধিছিল, বান্ধিয়া হে আবার তার হাইকিং কন্টিনিউস করছিল। বাট তার এই হাইকিং
1 ঘন্টা বা 1.5 ঘন্টা হয়েছিল। ও 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হাইকিং করার পরে তার সামনে একটা উঁচা একটা ট্রেক আইছিল। আর এই উঁচা ট্রেকর পিক পয়েন্টে যাওয়ার লাগি হে তার হাইকিং চালাইয়া উজার হে আটের সামনে দিয়া। মাউন্টেনের পিক পয়েন্টে যাইতে হইলে এটা হাইকিং করে যাইতে হইব, বাট এটা খুব বেশি উঁচা। তার এটা হাইকিং করিয়া উপরে দিয়ে উঠতে হইব। হাইকিং করার ও সময় হে নোটিস করছে যে ওনার আশেপাশে যে বাতাস খুব বেশি গরম হয়ে গেছে। তার খুব বেশি গরম লাগে, অত বেশি গরম লাগে যে লাইফের ফার্স্ট টাইম হেইলা ফিল করে ই গরম একটা। যত উপরে দিয়ে যার টেম্পারেচার আরো বেশি বাড়ে, অত বেশি গরম লাগে তার হে যে শ্বাস নেয় তার ফুসফুস পর্যন্ত ফিল করে একটা। তার শরীরের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছিল। কষ্ট করিয়া নিজরে ঠেলাইয়া দেখাইয়া ও ট্রেকর উসাত গেছিল। হে যেবলা কোনোর উপরে উঠছে হে খুব বেশি টায়ার্ড হয়ে গেছিল। তার ফাওয়ে তার বডি আর তার সাপোর্ট করে না আগে দিয়ে যাওয়ার লাগিয়া, তো নমাটিত হে বই গেছিল। এন্ড পরে হে কিলা আনকনসিয়াস হয়ে গেছে হেও বুঝতে পারছে না। একটু পরে যেগুলা তার চোখ খুলছিল তো হে বিলিভও করতে পারে না ইলা কিলা পসিবল। সকালকুর টাইম আছিল 8:30টার সময় ওলা টাইমে হে আইছিল আর 8:30 হয়ে গেছে, বাট রাইট কু 8:30 আছিল। হে পুরো অবাক হয়ে গেছে। 12 ঘন্টা হয়ে গেছে হে আনকনসিয়াস আছিল। ওয়ানো সত্যি হে 12 ঘন্টা আনকনসিয়াস আছিল নি ওদা হে চিন্তা করে হে 12 ঘন্টা অনুগুমানিত আছিল নে। ওখানে আবার চিন্তা করে হয়তো ওইতো পারে আসমান খালা হয়ে গেছে তুফান আর ও কারণে জেলা হে হাইকিং স্টার্ট করার আগে আসমান খালা হয়ে গেছিল। কারণ ইলা পসিবল কিলা হে 12 ঘন্টা অনুগুমাই রইব। কিছু বুঝেন না তার লগে কিতা হইছে। ঠিক ও সময় তার কাছে কল আইছে তার ওয়াইফর। হে টেনশনও পড়ে গেছিল। 12 ঘন্টার ভিতরে তার ওয়াইফে তারে বাক্কা কল দিলাইছিল, বাট হে তো আনকনসিয়াস আছিল, সো ফোন রিসিভ করছে না। ওই তো পারে তাই খুব বেশি টেনশনও পড়ে গেছে। হে এখন তাইরে হইতো কিতা অত সময়ের ভিতরে তো তার ট্রেক কমপ্লিট হরিয়া বাড়িতে পৌঁছানি উচিত আছিল, বাট হে 12 ঘন্টা থাকিও ন আর তার ট্রেকও কমপ্লিট হইছে না। পরে হে নিজরে শান্তি করছে হরিয়া ফোনটা রিসিভ করছে আর তার ওয়াইফরে কইছে আমি ঠিক আছি, আমার একটা ঘুম লাগি গেছিল, আমি নিজেও বুঝছি না, আমি আই আর তুমি টেনশন হরিও না। একটা হইয়া তার ফোনটা খাটি দিছিল, খাটিয়া ওটা তার পকেটে রাখছিল আর টর্চ বার করছে ব্যাগ থেকে বার হরিয়া হে দেখে হে আছে কোন খানো আর যাইতো কোন বাই। হে মনে মনে রাইট বাঁকা হয়ে গেছে, সো হাইকিং কন্টিনিউস না করাও বেস্ট। পরে হে নিজের বডিরে দেখে যে তার বডির মাঝে কোনো স্ক্র্যাচ আসেনি বা কোনো পশু পাখি বা এনিমেলস কিছুয়ে তারে হার্ম করছেনি, বাট দেখছে না তার বডি পুরাও ঠিক আছে। তার তুরা হইলেও আন্দাজ আছিল যে হে কোন সাইডে দিয়া আইছে আর ও আন্দাজ আবার লাগাইছে নিচে নামতো হরিয়া, যাতে হে গাড়ি গালা যাইতে পারে আর বাড়ি যাইতে পারে। হে যেবলা ও নিচে দি নামে তো নিজরে সান্ত্বনা দিয়া যার যে সবটা ঠিক হয়ে যাব, খুব জলদি আমি গাড়ির কাছে পৌঁছে যাবো আর বাড়ি যাইমো গিয়ে কোনো প্রবলেম হইছে না এ নিজরে শান্তরা হাটরাই হরে। তার 8 আর কয়েক মিনিট ওর তো ও টাইমে হে একটা উইয়ার্ড থিংস নোটিস করছে। একটা হইছে কি এনভায়রনমেন্ট। যেবলা সকালে হে হাইকিং করছিল উপরে উঠছিল এবলা রাস্তার দয়া সাইডে দি জঙ্গল আছিল আর ও জঙ্গল থেকে খুব বেশি আওয়াজ শুনছিল। হে পশু পাখির আওয়াজ শুনছিল। এখন পিওর সাইলেন্ট, ফুটস্টেপ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যান না। ইলা কিলা পসিবল কোনো এনিমেলস কোনো পাখি কিছু আওয়াজ খানে শোনা যান না। তো হে যেন সামনে দি টর্চ মারিয়া নিচে দি নামের অনো হে সাইডে দি টর্চ মারি দেখে যে হে ঠিক জায়গাতে আসেনি, হে ঠিক রাস্তা পাই যান নেই, বাট এই জায়গায় একেবারে ফিমিলার লাগে না তার। হে যেগুলো হাইকিং স্টার্ট করছিল এই টাইমে সকাল আছিল আর হে সাইডে বাই দেখি উপরে দি উঠছিল। তার তুরা বহুত তো মাইন্ডও আছে যে সাইডে দেখিতা আছিল বা কিলা রাস্তা আছিল, বাট এখন যেগুলা হে টর্চ মারি সাইডে বাই দেখে তো তার কিছু ফিমিলার লাগে না। ওলা তার লাগে হে ট্রান্সপোর্ট হয়ে গেছে একটা আলাদা এলাকাত। ওলা একটা জায়গা যেন দূর দূরান্তত খালি জঙ্গল আর জঙ্গল দেখে, কোনো আওয়াজ শুনেন না, কোনো পশুর না কোনো পাখির কোনো কিছুর আওয়াজ শুনেন না। তাছাড়া তার মাইন্ডও আছিল যে হে যেগুলা কোনো উপরে দি উঠে অন্য সাইডে নদী একটা আছিল যার ধারার আওয়াজ হে শুনছিল, বাট এখন কোনো নদী নাই, কোনো নদীর আওয়াজ শুনেন না। যেন হে পুরা হাইকিং ও নদীর ধারার আওয়াজ শুনিয়া গেছিল। তার কিছু নরমাল লাগে না। তো হে ভাবছিল যে পহের থাকি তার ফোনটা বাহরিয়া তার ওয়াইফরে কল দিত দিয়া হয়তো অন্য রেস্কিউ টিম পাঠানির লাগে, কারণ তার লাগে হে রাস্তা হারাই লিছে। বাট যেগুলা হে পকেটও হাত দিছিল তো তার ফোন গায়েব আছিল। হে ভাবলো যে বেগও হয়তো তার ফোন ওটার আছে, বাট বেগও তার ফোন আছিল না। আর ফোনের লগে লগে যত সামান ও বেগও হরি আনছিল একটা সামানও ই বেগও আছিল না। হে খালি বেগ লইয়া উপরে থাকি নিচে দি নামে। পরে হে প্যানিক করা শুরু করছে। হে যেন আসিল থেকে উপরে দি সার যে ওবাই কোনোবাই ফেলাই আইলো না কিতা হে মনে করে ট্রাই করছে। হে যেগুলা উপরে আসিল আর যেগুলা তার ওয়াইফের লগে হে মাতিছিল এগুলা বেগর ভিতরে সবটা আসেনি। তো তার মনে হয়েছে ইয়েস তার বেগর ভিতরে সব জিনিস আছিল, ইভেন ফোনও হে পকেটর আছিল, এগুলাকও তার কিছু মিসিং আছিল না। বাট এখন তার বেগর ভিতরে কিছু নাই। এখানে হে খালি টর্চ হাত লইয়া সামনে দিয়ে জানি। পরে দৌড়ে হে ও স্পটও গেছে যেন তাকে হে নিচে দিন আমার শুরু করছেন। হিনো গিয়া আবার রিচেক করছে, বাট হিনো কিছু আসিল না। হে টর্চ মারি সাইডে দিয়ে দেখে তার কোনো সামান হনো পড়ছে কিনা, বাট হিনো কিছু আসিল না। হেল্পর লাগি হে জোরে জোরে চিল্লানি শুরু করছে, বাট রেসপন্সও কোনো আওয়াজও হে শুনছিল না। ইনফ্যাক্ট তার আওয়াজ আমরা জেলা কোনো জঙ্গলও গেলে বা কোনো পাহাড়ও গেলে আওয়াজ দিলে আবার ও আওয়াজ ওঠা আমরা কাছে ফিরিয়ে আয়, ইলাও আওয়াজ হে শুনেন না। ওলা তার লাগে যে ই আওয়াজ খালি হেও শুনেন আর হে শুনেন না, লাগে হে একটা বক্সর মাঝে আছে ওলা টাইপর। তো হে পেনিক আছিল, হে ডরাই গেছিল খুব বেশি। আর একটা হয়েছে কি হে
প্রথমে নিচে নামি আবার উপরে গেছে, হনো আবার সার্চ শুরু করছে হনো তার বেগর সব জিনিস আছে কিনা। তো তা হতে হতে হে টায়ার্ড হয়ে গেছিল আর ও স্পটও এর আগেও হে বেউস হয়েছিল, অন হে হুতি রয়েছিল আর তার ঘুমও লাগি গেছিল। আর যেগুলাকু তার চোখ খুলছিল হে দেখছে একবারে হর্ষা হয়ে গেছে, বাক্কা বালা দিন আছিল এদিন, রইদও বাক্কা বালা উঠেছিল এন্ড হে জঙ্গল ঠিক করে দেখতে পারে। হে দেখে এক্স্যাক্টলি সেম স্পট যেন আগের দিন হে হাইকিং লাগে উপরে দিয়ে উঠছিল আর অন্য বেউস হয়ে গেছে, সেম স্পটও হে এখনো আছে। পরে তার মাইন্ড ইমিডিয়েটলি আইছিল আমার ফোন আর আমার বেগর সেরা সামান হয়ে ওগুন টুকাই। হে আবার মনে করছে তার বেগগুলো চেক করে দেখা উচিত যে হাসাও তার বেগর সামান গায়েব নেই। এন্ড হেজগুলোকে আবার তার বেগর প্রতিটা চেইন খুলি দেখছিল, তো দেখছে ওই তার বেগও কোনো সামান নাই, লগে তার ফোনও নাই, কিছু আসিল না তার লগে, একটা টর্চ ব্যতীত না ফোন আর না খাওয়ার জিনিস, কোনো কিছু নাই। হে প্যানিক করা শুরু করছিল, হে হেল্পও লাগে হেউরে কল করতে পারে না, হেউরে কইতে পারে না, তার হেল্প করার লাগে হে বুঝিয়া পার না হে এখন কিতা করতো। হে মনে মনে চিন্তা করে তার ওয়াইফের লগে কালকে রাত্রে হে মাতিছিল আর তার ওয়াইফরে হয়েছিল আমি একটু পরেও বাড়িতে ইয়া পৌঁছি আর তাই মনে হয় আমার লাগে ওয়েট করছে আর যেগুলাকু দেখছে যে আমি বাড়িতে পৌঁছিয়া না মেবি তাই পুলিশের গেছে, হয়তো গেছে কি আমার রেস্কিউ করার লাগিয়া। আর ওইতে পারে তারা এখন আমার দোকানিরা এট দা এন্ড আমারও পুলিশের দোকানি দরকার। তারা যেগুলাকু ফার্স্টে আমার দোকানে যাইবা, ফার্স্টেও তারা আমার গাড়ি পাইবার ওন থেকে ইনভেস্টিগেশন শুরু করবা, তো আমার ফার্স্টেও গাড়ি গেলা যাইতে ওইতে পারে ও পুলিশে আমি রাস্তা তো পাইলাই। ও আশা লইয়া হে নিচে দিয়ে দৌড়ানি শুরু করছিল, প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে হে দৌড়ার, বাট হে নোটিস করছে এখনো পর্যন্ত কোনো ফিমেলার এলাকা পাইছে না, দূর দূরান্ত হে কোনো মানুষ দেখেন না, না দেখে কোনো পুলিশ আর না হে তার গাড়ি দেখে বা কোনো গাড়ি দেখে। আর হে আরো নোটিস করছে কালকে যেগুলাকু হে উঠেছিল এই টাইমে পশু পাখির খুব আওয়াজ আছিল, বাট এখনো পর্যন্ত কোনো পশু পাখির আওয়াজ শোনা যান না, কোনো কিছুর আওয়াজ শোনা যান না, খালি তার ফুটস্টেপ ব্যতীত কোনো কিছুর আওয়াজ শোনা যান না। জঙ্গল একটা পুরা সাইলেন্ট। হে দৌড়াইতে নিচে দিয়ে নামের বহুত সময় থেকে হে দৌড়ার, বাট কোনো রাস্তা হে দেখেন না, কোনো সিভিলাইজেশন হে দেখেন না, কোনো মানুষ একটারে দেখেন না। তো হে মনে মনে হর ইলা দৌড়াইয়া লাভ নাই, এক কাম করি আমি এক জায়গাত বই, যদি পুলিশে আমারে তুকাইতে তারা আমারে এমনও তুকাইয়া বার করি লিবা, আর কোনো হাইকারে যদি দেখি ন উফরে দি উঠে আমি তার কাছ থেকে হেল্প লই লিম। পরে হে অন বইয়া পাহাড়ের ভিউ দেখে, ও সময় একটা খাল দেখছিল হে, ও খালিক দেখালকে যেগুলাকু হে হাইকিং করি উফরে দি উঠে এগুলাকু আসি না, ইনো নদী ব্যতীত কিছু আসি না, বাট আজকে হে দেখে ইনো খাল একটা আছে, খালিকটা তার তাকি অত বেশি দূর হয় না, থুরাও দূর হয়। তো হে মনে মনে ভাবলো অন্য যাই দেখে অন্য কোনো হেল্প পাই কিনা। ও সময় অপোজিট সাইডে দেখছে একটা ব্যক্তি উবা আছে, আর একটা দিকে চাং অত বেশি খুশি হয়ে গেছিল যে হে দেখে যে তার সামনে একজন মানুষ আছে and তার কাছ থেকে হে হেল্প চাইতে পারবো। সো হে দৌড়াইয়াও খালোর সামনে যাওয়া শুরু করছে আর হে জুড়ে জুড়ে ডাকের জুড়ে হর হে হে হুন্ডাইনি তুমি আমার হেল্প করো। এন্ড দৌড়ানির সময় তার মাথার দুইটা চিন্তা আছিল, একটা হইছে গিয়ে হয়তো হইতে পারে ও ব্যক্তি একটা তার আওয়াজ শুনিয়া ফিসে দি যায়, আর হইতে পারে এই ব্যক্তিটা তার আওয়াজ না শুনে, বাট হে মনে মনে হর যদি এই ব্যক্তিটা তার আওয়াজ না শুনে তে হে পুরা খালটা ক্রস করবো হইয়া ব্যক্তিগুর গেছে যাইব আর হেল্প চাইব, কারণ ও একটা আশা হে দেখে। হে এই ব্যক্তিটারে ক্লিয়ারলি দেখে না, বাট বুঝা যার হে ওজন আছে অপোজিট সাইডে। হে কন্টিনিউয়াসলি দেখে হেল্প স্যার, বাট এই ব্যক্তিগুলোর কাছ থেকে কোনো রেসপন্সও আন না। পরে হে মনে মনে ভাবলো হয়তো এই ব্যক্তি তার আওয়াজ শুনে না, তো গুড়িয়া ও বেটার কাছে যাওয়া শুরু করছে। বাট আধা রাস্তা যেগুলাকে হে ডাকি সিলাই যার যে এই হুন্ডাইনি হেল্প করো আমার হেল্প করো, ও সময় ও মানুষের যেগুলাকে দেখছে হে আর ও মানুষও আগে দিয়ে দৌড়ানি শুরু করছিল, চাঙ্গে জুড়ে সিলাই কর আমি তোমার লাগি ডেঞ্জার না, আমি নিজেও হেল্পও লাগি তোমার কাছে আইয়ার উবাও দৌড়াইও না। বাট এই মানসিকটা উবাও না, হে দৌড়াই ও জঙ্গলের ভিতরে দিয়ে যার, আর চাঙ্গো ও মানুষ একটার ফিসে হইয়া দৌড়ে হে ও জঙ্গলের ভিতরে দিয়ে যার। তার ভিতরে খুব বেশি এনার্জি আছে যেগুলাকে ও মানুষ একটা দেখছে, ও মানুষ একটাও তার একমাত্র রাস্তা, ও মানুষ একটা তার হেল্প করতে পারবো। বাট এই মানসিকটা দৌড়ানি বন্ধ করে না আর হে ফিসে দিয়ে দৌড়ার। বাট চাং যেগুলাকে একেবারে খান্দা তাইছিল মানুষের দৌড়াইতে তো ওলা এক পয়েন্ট মানুষ একটা দৌড়ানি বন্ধ করে দিয়েছিল, আর ফিসে দি চাং হেও যে দৌড়াইয়া আর ও মোমেন্টও হে তার দৌড়ানি বন্ধ করে দিয়েছিল, আর সামনে দিয়ে ফুরতে হে বাঁচিছিল, হে তার বডি রেমেনি ছড়িয়ে হেও বাইছে। পরে ফিসে তাকে হে খর আর থামি যাও রে বা আমি টায়ার্ড হয়ে গেছি তোমার ফিসে দৌড়াইতে আমি তোমার কোনো ক্ষতি করতাম না, আমার তোমার হেল্প দরকার। বাট ও পার্সনে কোনো রেসপন্স করছে না, চাঙ্গে খালি ও পার্সনের ব্যাক সাইড দেখে হে সামনা দেখেন নাই মানুষের। তো ও মানুষে তারে দেখতো করে ফিসে দি চাইছিল যে হে আমার ফিসে দৌড়ার, আর ঠিক ও সময় যেগুলাকু চাঙ্গে ও মানুষের ফেস দেখছিল হে ফ্রিজ হয়ে গেছিল, ফাও এজ ইট ইজ আছিল, খালি উপর যে বডি আছিল ওটা টার্ন হইছিল, মানে ফাও সামনের মুখা আছিল যে বা হে দৌড়ার ও মুখা, আর খালি বডি একটা ফিসে দি টার্ন হইছে। এই পার্সনের কোনো ফেস আছিল না, খালি চৌকর লাখান দুইটা আলো বা লাইট জ্বালা হইবা ওলা আছিল ফেসও। হে বুঝে না হে এখন কিতা করতো, তার কিতা রিয়েকশন করা দরকার। ও সময় ই পজিশন আছিল না তার যে হে চিল্লাইতে পারে বা রিয়েকশন দিতে পারে, একটা শ্যাডো ফিগার তার সামনে আছিল, কোনো চেহারা আছিল না, আর ও শ্যাডো ফিগার একটা
এগ্রেসিভ স্টেপ লইয়া তার ভাই আস্তে আস্তে আগুই আওয়া শুরু করছিল। চাঙ্গর প্রায় গালাতো আইছিল আর চাং পুরা স্টেচু হয়ে গেছিল। হে শ্বাসও ঠিক করে নিতে পারে না, তার চোখ পুরা খোলা আছিল। এটা দেখিয়াম পরে হে মনে মনে কইল একদিন তো মরতে হইব, আজকে মত একটা একসেপ্ট করিলাই ওটাও তার এন। আর ই ফিগার একটা তার জানিব গিয়ে এই মোমেন্টও তার চোখ বন্ধ করিয়ে পুরা স্টেচু লাখান উবাই রয়েছিল। কয়েক সেকেন্ড পরে হে পুরা সাইলেন্ট দেখিয়া হে তার চোখ খুলছিল যে ই ফিগার একটা তার সামনে আছে কিনা, বাট দেখছে এই ফিগার এটা তার সামনে নাই। হে সাইড বাই সাইয়া দেখে এই শ্যাডো ফিগার গেল তো গেল কই। হে ওখান থিঙ্কিং করে এটা কিতা দূরই থেকে আমারে দেখেন না কিতা, আমার উপরে নজর রাখেন না কিতা, বাট এই জিনিস সত্যি গেছিল গিয়া। হে খুব বেশি ডরাই গেছিল। একটা তো হে এমন জায়গাতে ফাঁসি গেছে, হে বুঝেন না যে হে যাইতো কোনবাই, হে এই জায়গাতে কি বারণের রাস্তা কোনবাই। আর আরেকটা হয়েছে কি ও শ্যাডো ফিগার তারে টেরিফাই করে দিছিল, অত বেশি ডর দেখাই দিছিল এই শ্যাডো ফিগারে তারে যে তার যে সারা হোপ আছিল প্রায় একটাও ছাড়ি দিছিল যে হে এই জায়গা থেকে বারইতে পারবো। বাট হে নিজরে বুঝার যে না হে বারইতে পারবো, একটা না একটা তার উপায় বার করতে হইব, এই জায়গা থেকে বারো নিয়ে রাস্তা তার টুকাইতে হইব, ইলা হার মানলে হইতো না। পরে হে নিজরে হরো শ্যাডো ফিগারের পিছে দিয়ে দৌড়াইতে আমি আবার কোনো জঙ্গলের ভিতরে হামাই গেছি। অন্তাকে আগে বারোইয়াও খালোর কাছে যাই পরে দেখমু কিতা করা যায়। পরে হে দৌড়াই ও জঙ্গল থেকে বারণি শুরু করছিল। বাট ও পয়েন্টও যেন ও খালিকটা আছিল, ইনো এই খালিকটা আসিল না। এটা দেখিয়া হে খুব বেশি ডরাই গেছিল। অন্য একটা খাল আছিল আর ওটার সাইডে দি কোনো জঙ্গল আছিল, বাট ইনো এখন কোনো জঙ্গল আর জঙ্গল, কোনো খাল হে দেখেন না। একটু আগে হে যেগুলাকে শ্যাডো ফিগারের পিছে দৌড়াইয়া গেছিল, এই টাইমে দিনের টাইম আছিল আর এখন কয়েক মিনিটের ভিতরে রাইতকুর টাইম হয়ে গেছে আর বুঝা যার মাঝরাইত হয়ে গেছে। হে মনে মনে হর ইলা কিলা পসিবল, এখন তো দিন শুরু হয়েছে, আমি এমন কোন গ্রহত আইছি যে দিন অত ছোট হয়ে গেছে। পরে হে অনুভবে সারা ইনসিডেন্ট জোড়া লাগায়। হে মনে মনে ভাবের আমি যেগুলাকে দৌড়ানি শুরু করি তো ও টাইমে আমি নতুন জায়গাত পৌঁছে যাই আর টাইমও অন্য চেঞ্জ হয়ে যায়। ওলা লাগে আমি ট্রান্সপোর্টের লাগান এক জায়গা থেকে অন্য জায়গা যাই গিয়ে, মানে কয়েক সেকেন্ডে হে এক জায়গা থেকে আরো জায়গা যাই গিয়ে, অন্য এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায়, অন্য টাইম চেঞ্জ হয়ে যায়। অত সবটা থিঙ্ক করে এটা ভাবতে হঠাৎ করে তার মাথা ঘুরানি শুরু করছিল আর হে মাটিত পড়ে গেছিল আর অন্য বেউস হয়ে গেছিল। কয়েক ঘন্টা পরে আবার দিন শুরু হয়েছিল, তো তার চোখ খুলছে। এবলা দেখে তার আধা বডি ও খালর ভিতরে আর আধা বডি তার বাড়া। ও খালকটা হে তুকার বাট কোনোখানো তুকাইয়া পার না। এখন হেই খালো আইলো কিলাম হে ভাবে তার মাথাত হে দুফাইছে কিনা, হে খালি হ্যালুসিনেশন ফিল করে, তার খালি মাথায় ঘুরার, হে ক্লিয়ারলি বুঝতে পারে না তার লগে হইছে তো হইছে কিতা, তার লগে যেটা ওর ইটা কিতা রিয়েল নি না হে খালি হ্যালুসিনেশন ফিল করে। হে নিজরে শান্ত করে ট্রাই করে এন্ড এগেইন চিন্তা করে যে ইনতাকি বারণি যায় তো যাই কিলা, তার একটা রাস্তা বার করতে হইব যাতে ইনতাকি বার হইতে পারে। এটলিস্ট তার থুরা হইলো তো বাসার ট্রাই করা দরকার। পরে হে আন্দাজ করে ও সাইডে দি গেলে মেবি আমি নিচে দিন আমি যাইমো আর আমার গাড়ির গলা যাইমো গিয়া। এন্ড ও আন্দাজের উপরে ডিপেন্ড করিয়া হে যাওয়া শুরু করছিল। হে তার খান্দ ব্যাগ লইছে, এই ব্যাগ একটা পুরা খালি আছিল। হে আবার রিচেক করছে যে ইনো সামানুমান আছে কিনা, বাট না স্টিল ব্যাগ খালি আছিল। পরে ও ব্যাগ একটা খান্দ লইছে, লইয়া হে এগিন দৌড়ানি শুরু করছে ও ট্রেলের উপরে। কয়েক ঘন্টা ধরে দৌড়ার বাট ইনোর এনভায়রনমেন্ট তার ফ্যামিলিয়ার লাগেরও না। হে বুঝি লইছে হে হয়তো সঠিক রাস্তাত নাই, সঠিক রাস্তা তৈলে তার এটলিস্ট তো একটা না একটা জিনিস ফ্যামিলিয়ার দেখা উচিত আছিল। এই ট্রায়াল একটা পুরা নিও হে এখানে বুঝেন না যে হে উপরে দি যা না নিচে দি যার। পরে হে দৌড়ানি বন্ধ করে আস্তে আস্তে হাঁটা শুরু করছে, আস্তে আস্তে হাঁটি আগে দি যার ও জঙ্গলের ভিতরে। ও সময় সার্ডিনি তার সামনে এমন একটা জিনিস দেখছে যে হে দেখা পরে হে থামি গেছিল। হে যেগুলা কোনো হাইকিং করা তাইতো, তো এর আগে হে ইন্টারনেটে সার্চ করে দিয়েছিল, জায়গা সম্পর্কে স্টাডি করছিল যে ইনো কিতা আমি দেখমো, কিতা আমি এক্সপিরিয়েন্স করমো, ইনোর ওয়েদার কিলা তাবো, ওসব জিনিস হে স্টাডি করে আইছিল। বাট হে এখন যেটা এক্সপিরিয়েন্স করে এটা অ্যাকচুয়ালি লগে একবারেই মিলেন না যেটা হে ইন্টারনেটে দেখি আইছিল। হে এখন তার সামনে একটা কবরস্থান দেখে, যেটা হে ইন্টারনেটে যেগুলো সার্চ করছিল ইনো কবরস্থান আসিল না। হে খুব বেশি ডরাই গেছিল যে ইনো একটা আইলো তো আইলো খান তাকিয়া, হে কোন রাস্তা আইছে খানো আইছে হে কিচ্ছু বুঝেন না। সেকেন্ড হে মনে মনে আসে এটা হয়তো আমার হ্যালুসিনেশন হইব, ও দেখবা এখন গায়েব হয়ে যাব, আমি যেগুলা গুগল গালাত যাইম এগুলা এই জিনিস একটা গায়েব হয়ে যাব, কারণ এগুলা তো পসিবল নাই ইনো কবরস্থান আওয়া। পরে আস্তে আস্তে হে ও কবরস্থানের গালাত গেছে, অন্য যে সমাধি ফাত্তর থাকে অন্য টাচ করছে করার বাদে দেখেন না হে তো ফাত্তর একটা ফিল করতে পারে, এই জিনিস একটা গায়েব না। তো হে পরে আশেপাশে যে সমাধির ফাত্তর আছে ওটাও স্পর্শ করে দেখে যে রিয়েল ইনো কবরস্থান নি, এন্ড হে ফিল করে সব ফাত্তর। এই মোমেন্টে হে খুব বেশি ডরাই গেছিল। আপনারা বুঝতে পারে হে একলা অন্য তাকে একটা ফ্যামিলিয়ার ইনো এনভায়রনমেন্ট নাই, আর একটা হয়েছে কি তার লগে কোনো মানুষ নাই, আর একটা হয়েছে কি হে জায়গা থেকে বার হইতে পারে না, আর থার্ড হয়েছে কি কবরস্থান হে ইনো দেখে। হে গা সরাই দেখে যে একটা তার হ্যালুসিনেশন না কিতা, বাট ইনো আসলেও খবর আছিল। ও যে কবরস্থান সমাধির ফাত্তর থাকে ও তার উপরে ও যে ব্যক্তির মরছেন কত বছর আগে মরছেন ওটা লেখা থাকে, ওর ডেট থাকে, ও ব্যক্তির নাম থাকে। তো হঠাৎ করে তার নজর ও লেখার উপরে গেছে আর হে দেখছে ও যত মানুষ ইনোর মরছেন সকল প্রায় 200 বছর আগে মরছেন, সব খবর 200 বছর আগর আছিল। এটা দেখে হে অবাক হয়ে গেছিল, তার গাম ছুটিছে, ও হে দৌড়াইয়া অন তাকে দূরই গেছে গিয়া ওবা চাইয়া দেখে এখন একটা দেখা ছাড়া আর তার কিছু করার
রু নাই তো হঠাৎ হে নোটিস করছে অনর সাইডে একটা কবরস্থান আছিল আর কবরস্থানও একলগে বাক্কা মানুষ মিলিয়া অনু বাই রইছেন হে বুঝছিল যে হয়তো ও মানুষগুলা খবর যে আরো তো আইছেন মেবি হইতে পারে ও যে খবর যার একটা তার আত্মীয় হইতে পারেন বা তার পরিবারের সদস্য হইতে পারেন তো তারা আইছেন অনু জিয়ারত হরাত এর থাকি বালা সুযোগ হে আর দেখছে না হে মনে মনে হরিটা আমার লাগি গ্রেট অপরচুনিটি আমার তার কাছে থেকে হেল্প নেওয়া উচিত দৌড়াই তারা গেছে যার আর জুড়ে চিল্লাই হেল্প করো আমারে হুনরাইনি অনর মাঝে আসন ব্যক্তি তার চিল্লানি শুনিয়া ফিসে দি চাইছেন আর ফিসে দি চাওয়া বাদে হে ও মোমেন্টো স্টপ হয়ে গেছিল হে যে জায়গাত আছিল অনৌ লগালগ থামি গেছে এগেইন হে ও জায়গাত ফ্রিজ হয়ে গেছিল তার ফেসের যে এক্সপ্রেশন আছিল খুব বেশি ভয়ঙ্কর হয়ে গেছে হে বুঝি লেছে হে এখন আর বাঁচত নাই তারে এখন মারিলি বা মেবি কারণ ইনো যারা আসলা তারা মানুষ আসলা না তারা হইছেন কি শ্যাডো ফিগার সেম ও আগর যে ইনসিডেন্ট হইছিল এই পার্সনিটা দেখতে জেলা আছে সেম টু সেম ও সারা যে পার্সন আসলা তারা ওলা আসলা দুইটা ছোট বাতিল্লা হান চোখ দুইটা আছিল আর কিচ্ছু দেখা যান নাই অল ওভার তার বডি ব্ল্যাক আছিল উপরে থাকি নিচে দি টোটাল ব্ল্যাক আর হে আগুয়াইছে না তার আগর কাহিনী পুরা মনে হয়ে গেছিল যে হে মরতে বাঁচিছিল এবার হয়তো তারা আর ছাড় দিতা না হে খুব বেশি ডরাই গেছিল পরে হে ফিসে দি এক স্টেপ দুই স্টেপ ওলা দিয়া যেগুলাকে দেখছে যে তারা থাকি বাক্কা দূরে গেছে কি তো দৌড়ানি স্টার্ট হচ্ছে করিয়া দৌড়াই আবার গিয়াও খালর গেছে গিয়া পৌঁছেছিল আর একটু পরে আবার রাইট হয়ে গেছিল আর সেম হে খুব বেশি টায়ার্ড হয়ে গেছিল তার মাথায় ঘুরার আর আবার হে ঘুমাই গেছিল বাট এই টাইমে তার লগে একটা সারপ্রাইজিং জিনিস হয়েছে হে ঘুমোর মাঝে আওয়াজ শুনের যে পশু পাখির আওয়াজ নেচারের যে আওয়াজ আছে ও আওয়াজ পানির আওয়াজ তার ওলার আগের বহুত মাইনছে তার সাইটে দিয়া মাতিরা গসিপ হররা তার খুব বেশি কমফোর্ট লাগে কারণ এই 2 দিন থাকি হে কোনো মানুষের আওয়াজ শুনে না কোনো পশু পাখির আওয়াজ শুনে না একবারে সাইলেন্ট আর হে ঘুমোর মাঝে যেগুলো কি আওয়াজ শুনে তার খুব বেশি ভালো লাগে হে স্যার না হে ঘুম থেকে উঠিত কারণ হে জানে হে যদি ঘুম থেকে উঠি যায় তার স্বপ্ন ভাঙ্গি যাব হে স্যার আর একটু সময় এটা জিনিস ফিল করতো তার খুব বেশি ভালো লাগে হে একবারে স্যার না চোখ খুলতো বাট হে চোখ বন্ধ করিয়া কত বিলুবা থাকবো এগেইন হে চোখ খুলছে তার মুখের উপরে রোদ পরের দিন হয়ে গেছিল সকাল থেকে একটু বেশি টাইম হয়ে গেছে প্রায় হইতে গেলে দুপুর হয়ে গেছিল হে মনে করছিল হে ঘুমোর মাঝে তা আওয়াজ শুনে পশু পাখির আওয়াজ নেচারের আওয়াজ পানির দ্বারার আওয়াজ বাট হে যখন ঘুম থেকে উঠছে তো দেখছে এখন আওয়াজ শোনা যায় পরে হে নিজের মাইন্ডে সেট করছে যে ও পানির ধারার আওয়াজ শুনি আমি তারে ফলো করবো যে বাই পানির ধারা যাইব বাই আমিও যাইমো এটলিস্ট আরো একবার ট্রাই করে দেখিলাই ও যে পানির ধারা আছে ও পানির ধারা লগে হে দৌড়াই যার তো একটা টাইমে ও পানির ধারা একটা টার্ন লইয়া জঙ্গলের ভিতরে দিয়ে হামাইছে আর হেও ও জঙ্গলের ভিতরে দিয়ে হামাইছে ঠিক ও টাইমে হে দেখছে যেগুলা ও জঙ্গলের ভিতরে হে মাত্র হামাইছিল ও টাইমে অনর উপরে 3 জন শ্যাডো ফিগারর ব্যক্তি হে দেখে হে পুরা ডরাই গেছে তার পিছর এক্সপেরিয়েন্স তার মনে হয়ে গেছিল যে হে কিলা মরতে বাঁচিছে হে আর দেখতো চানাই শ্যাডো ফিগার রে কারণ একটা দেখতে খুব বেশি ভয়ঙ্কর লাগছিল তার হে তারা লগে কোনো সমস্যা ক্রিয়েট করতে চায় না কারণ হে জানে হে যদি একবার তারা লগে কোনো সমস্যা ক্রিয়েট করিলাইতে তারা কত জলদি তার পিছা ছাড়তা না হে ও শ্যাডো ফিগারর 3 জন ব্যক্তি দেখিয়া স্ট্যাচু হইয়া ও জায়গা উবাই রইছিল বাট ও 3 জন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি পিছে দি তার বাই চাইছেন হে ইভেন তারা ডাকছেও না বাট এই ব্যক্তি তার বাদি চাইছে চাঙ্কি যেগুলা কয়েকটা আছিল তো হে এখন আমি যেটা দিকে এইটা সবটা সত্যি নিয়ে কারণ এই 3 জন ব্যক্তি কোনো শ্যাডো ফিগার আসলা না রিয়েল মানুষ আসলা তারা হে যেগুলা দূরে ও জঙ্গলের ভিতরে দিয়ে হামাইছিল তো ও সময় 3 জন ব্যক্তি তারা নদীর সাইডে দি বইয়া তারা খাইরা আর যেগুলা তার ফুটস্টেপর আওয়াজ শুনছেন তো অন্যর মাঝে একজন ব্যক্তি ফিসে দি চাইয়া দেখছিল তারে এন্ড পরে তারে হয়েছে তোমার কোনো হেল্প লাগবো নি চাঙ্গে ইকান হুনা বাদে হে আটু গলা দি বইয়া জোরে খান্দা শুরু করছে ও বুঝা গেছিল হে এখন কমফোর্ট ফিল করে আসলে হয়েছিল কেদা হে যেগুলা রাত্রে বেহুশ হয়ে গেছিল আর তার বউয়ে যেগুলা ফোন দিছিল এন্ড হে ফোন রিসিভ করা বাদে হে হয়েছিল আমি একটু বাদে আইয়ার এন্ড এরপরে হে আইছিল না তো তার বউ খুব বেশি টেনশনে পড়ে গেছিল তার লাগি তাই ওয়েট করতে যেগুলা দেখছে হে গড় আর না তো তাই মিসিং রিপোর্ট লেখানি লাগি পুলিশ স্টেশনে গেছিল আর পুলিশ স্টেশন থাকি রেস্কিউ টিম তারা ও মেকলে হস্টেল পাঠাইছিলাম রেস্কিউ টিম পুলিশের টিম সকল ও মেকলে হস্টেলের উপরে তারে তুকানি শুরু করছিলাম ইভেন যে পয়েন্ট তারে ও মানুষ হলে রেস্কিউ করছিলাম এই পয়েন্টে পুলিশ হলে তারে বহুত দিন তুকাইছেন তারে তুকাইরা বারবার বাট তারে ফাইছইন না আর ও যে যারা তারে দেখলা এন্ড রেস্কিউ করছেন তারা আসলে কোনো পুলিশ বা রেস্কিউ টিম আসলা না তারা আসলা হয় একটা হাইকার এই 3 জন আইসলা অন হাইকিং করতে করে ই মেকলে হস্টেল আর যে পয়েন্ট থেকে তারে রেস্কিউ করা হয়েছিল এই পয়েন্ট থেকে তার গাড়ি মাত্র 600 মিটার দূরে আছিল বাট চেঙ্গে কিছু বুঝছিল না যে হে কিতা করের হই আছে হে কিচ্ছু বুঝছিল না এই টাইমে তার কোনো আইডিয়াও আছিল না হে খানো পুলিশে কইছে চাং যে জাগার কথা কর যে এলাকাত হে আছিল এই এলাকাত পুলিশের এক দল টিম বাই টিম বারবার গিয়া হনো তুকাইছেন বাট সেও তারে পাইছেন না বাট চাঙ্গর অ্যাকর্ডিং হে ও জায়গাত আছে পুলিশের অ্যাকর্ডিং এ তারা ও জায়গা তারে তুকাইছেন তারা অতদিন থেকে অত মানুষে তুকাইরা সেও চাংরে পাইরা না ইলা ওইতো পারে কিলা হে এখন আমি হেল্প লাই খুব বেশি চিল্লাইছি বাট ইনো কোনো পুলিশ তো আমি দেখছিও না আপনারা জেলা কইরা যে আপনারা ইনো এলাকাত আমারে তুকাইরা এই টাইমে আমি কোনো পুলিশও দেখছি না আর পুলিশ ওখানে কইরা আমরা কোনো আওয়াজও শুনছি না আমরাও তো বহুত তুকাইছি যে সাতাও তারে ইমার্জেন্সি অনর সাইডে একটা হসপিটালে দেওয়া হয়েছে মেডিকেল চেকআপও লাগি যে হে মেডিকেলি ফিট আছে কিনা তো যেগুলা ডাক্তারে তার চেকআপ করছিল তো দেখছে তার বডি পুরা ফিট আছে খালি
খালি তার বডির পানি ভয়ঙ্কর লেভেলে কমে গেছিল বহুত দিন থাকি হে হয়তো পানি খাইছে না হে কইতে খরিয়াস আমার কাছে পানি আসি না বাট আমি ওনার খাল থেকে আমি পানি বহুত বার খাইছি যেগুলো আমার তৃষ্ণা ধরছে আমার পানি লেভেল কম হইতো গিলা আর আমি বহুত দিন থেকে পানি খাইলাম না গিলা ডাক্তারে যেতে যেতে তার এখর হে কিছু একসেপ্ট করে না কারণ হে খর ইটা জিনিস তো ওইছেও না যেটা ডাক্তারে আমার এখর পরে হে জলদি হসপিটাল থেকে তার গড় গেছে গড় গিয়া ফ্রেশ না হইয়াও জলদি তার ল্যাপটপ খুলিয়া মেকলি হস্টেলর সম্পর্কে সার্চ করা শুরু করছিল বাট হে একলা ব্যক্তি আছিল না যে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছে বহুত কম মানুষ আছে যারা এই টাইম ডেলিউশন অফ করছিলাম বাট তারা ইনটাকে বার হইতা পারছেন না বহুত কম বাগু লাকি আছে যারা বার হইতা পারছেন আর তার মাঝে হে একজন লাকি পারসন আছে যে বার হইতে পারছে এই টাইম ডেলিউশন লাকিয়া আসলে মেকলে হস্টেল একটা সাইকং পেনিনসুলার উপরে অবস্থিত আর ও সাইকং পেনিনসুলারে অন্য স্থানীয় মানুষ হলে হয় সাইকং ব্যারিয়ার তারা মনে করেন এই জায়গাটা হইছে কি আর একটা ভিন্ন জায়গা যাওয়ার একটা রাস্তা একটা প্রবেশ ডোর আপনারা যেটা হইতে পারবা কেউ যদি একবার ভিন্ন জায়গা যান গেতে ইনটাকে বাইরে আওয়া হইতে গেলে প্রায় ইম্পসিবল আর যারাও বাইরে হইয়া আইন তারা প্রায় বদলি যায় তারা পার্সোনালিটি পুরো চেঞ্জ হয়ে যায় চাং লোকাল হাইকার আছিল হয়তো হইতে গেলে আপনারা হইতে পারবা ঠিকঠাক হাইকিং করতে পারতো বাট পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্স হাইকার হল আইসলা এই মেকলি হস্ট ট্রেলিকটা হাইকিং করার লাগিয়া এই ট্রেলিকটা দেখতে খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড একটা ট্রেল বাট বহুত এক্সপিরিয়েন্স হাইকার আছেন যারা ও ট্রেলিকটা হাইকিং করার সময় গায়েব হয়ে গেছেন চাঙ্গর এই কাহিনী পর থেকে বহুত হাইকার হলে মিলিয়া ও ট্রেলটা একটা মানচিত্র বানাইছেন আর একটারে বারমুডা ট্রায়াঙ্গেল অফ সাউথ চায়না সিন নাম দিছেন চাঙ্গে আলাদা আলাদা ইন্টারভিউ গিয়ে তার ও এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে তো মানুষ হলে হয়েছেন হেজগুলো খুব ফার্স্ট টাইম বেউস হয়েছিল ও টাইমেও আসলে সাইকঙ্গর পোর্টাল থেকে আরেকটা জায়গা গেছিল গিয়া হে খুব বেশি লাকি আছিল যে হে রাস্তা খুঁজিয়া পাইছে আর অন্তাকি বার হইতে পারছে আর ই আর্থ হইতে পারছে হে হর আমি ইনতাকি বার হইতাম পারছি ও কারণে কারণ আমি পুরো ডেথরে একসেপ্ট করলিছি আমি বুঝি লিছি আমি অন্য মরিছি আমি ইনতাকি বার হইতাম পারতাম না কারণ আমি বহুত আতফা মারি আর ইনতাকি বারণে কোনো রাস্তা নাই সেকেন্ড হইছে কি টাইম স্পিড খুব বেশি থার্ড হইছে কি জায়গা খুব স্পিডে চেঞ্জ হয়ে যায় হে হর আমি এই টাইমে হইছে আমার ডেথ ব্যতীত হারানির মতো আমার কিছু নাই যেদিন হে রেস্কিউ হয়েছিল এর আগের দিন ঘুমাইছিল তো তার মাইন্ড ওখান লইয়া ঘুমাইছিল হে আর উঠতে চায় না হে চাই ঘুমোর মাঝে মরি যেত এন্ড দেন নেক্সট ডে হে যেগুলা উঠছিল এগুলাকু তারে রেস্কিউ করা হয়েছে কারণ অন্য জগৎটা কি হে বারোয়া ই আর তো আইছিল এরপরে বহুত মানুষের সামনে আইছেন তাই তারা ইন্টারভিউ দিছেন ইভেন বহুত ভিডিওস ই মেকলে হস্টেলর ইন্টারনেটের মাঝে আপনারা পাইবা তারা এক্সপিরিয়েন্স আপনারা পাইবা যে তারা শেয়ার করছেন চাইলে আপনারা ও নামে সার্চ করিয়া দেখতে পারবা আসলে মানছি একটা হাসা কথা কইন যেগুলাকু তোমার আরানির মতো কিচ্ছু থাকে না এগুলাকু তোমার পাওয়ার মতো বহুত জিনিস থাকে আর তার কাছে আরানির মতো কিচ্ছু আসিল না তার হে আবার তার লাইফ ব্যাক পাইছে আপনারা এই স্টোরি কিলা লাগছে প্লিজ আপনারা আমার কমেন্ট বক্সে জানাই লিবা খুব জলদি দেখা হইবা আপনারা লগে আরেকটা ভিডিও লইয়া ততক্ষণ পর্যন্ত পালাতে হবা ওভার এন্ড আউট